তাহলে তুমি আমার বিয়ে করে নিয়ে যাও। আজকে সন্ধ্যার সময় আমরা ফলাই যাই। আমি কিছু বুঝি না। হ্যাঁ, পকেটে যে টাকা না এই কথাটা কইলেই তো পারো। আমি তো ভুলেই গেছিলাম যে আমি একটা ফকিন্নির বাচ্চার লগে সংসার করতেছি। এই রাস্তায় শুরু করুন এসব, আল্লাহ দয়া লাগে। কি শুরু করছি আমি তোমার লগে? হ্যাঁ, তুমি যখন আমারে খাওয়াইতেই পারবা না, তাহলে আমার নিয়ে বাইর হইছো কি করতে? ঘরেই থাকতাম, ফ্যানটা চালাই দিতা, ফ্যানে হাওয়া খাইতাম আমি। এই তোমার অনেক সময় হয়েছে। হ্যাঁ, বাবারে তো দুটো পায়ে ধরি, সারাটা দিন রোদের মধ্যে অনেক খাটাখাটনি গেছে, এখন অন্তত তোর রেডিওটা চালু করিস না। আমি কিছু কইলেই তো রেডিও হয়ে যায়। ঘরে একটা চাইলো নাই, চাই থাকে তরকারি থাকে না, তরকারি থাকলে চাই থাকে না। না, আমার না খেয়ে বয়ে বয়ে অপেক্ষা করতে হইব। স্যার কখন আইবো, অফিস কইরা বাজার কইরা দিব, আমি রান্ধবো, তারপরে আমি খাম না। আচ্ছা হইলো, অন্য তো বাড়াবাড়ি করিস নাই, যে বাজার তো লাইছি, যেটা লাইছি রান্না কর যা। আমি বাড়াবাড়ি করি? তোমার মতো একটা মিসকিনের লগে বিয়ে হয় আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই শেষ কবে আমার একটা ভালো কাপড় তুমি কিনা দিছো কইতে পারো? আচ্ছা হিরা বাদই দিলাম, এই যে এই বস্তি, এই বস্তির বাইরে কোনোদিন ঘুরতে নিয়ে গেছো তুমি আমারে? ওই যে দেখ, বেশি বুঝিস না, যেটা বুঝোস না ওটা লয়ে কোনো কথা কবি না। বাকি রাখছি দোকানে, নিজেরে কিংবা আমার পরিবারের বন্ধক রাখি না। আমার পরিবার লয় কোনো কথা কইবো, এক কবে গলা ফেলাই দিব না আমি। মুখের মতো, পকেটে যদি এত জোর থাকতো তাহলে তো আর মানুষের কথা শোনা লাগতো না। আসলে তো ভুল কিছু কয় নাই, অভাব থাকলে ভালোবাসা এমনিও কইমা যায়, বুঝো নাই? নিজে যে একটা হাইরা যাওয়া মানুষ, এটা স্বীকার করতে দোষ কি? হ্যাঁ, টাকা নিয়ে তো থাকবে না। নাটকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সারা দুনিয়া কর, তুই কর এক জিনিস না। সকাল থেকে কিছু খাই নাই, ঘরে একটা দানাও নাই, সেও না খায় চলে গেছে। আপনি তো তারে কইছেন যে বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত যাতে আর কোনো সদাই না নেয়, কিন্তু ভাই শেষবারের মতো একটু দয়া করেন ভাই। আপনি কি কোন না, আসলে সত্যি কথা কইছে কি, আমি রানি তুমি এটা কই, মানে তুমি ওরা কইবার মন লইতাছে এতি। আর তো শুলি আমার কেটে কেটে রাখবো একটু দেশে দেখে দেখে। এই যে ভাই চাল দিয়েন 2 কেজি, হ্যাঁ, আর এই যে একটা কয়েল দিয়েন, সাবান দিয়েন, আর এই যে কাপড় ধোয়া সাবানও দিয়েন। একটা সঙ্গে কি লাগে জানো, তারপরে তোর বাবা অত দিন ধরে দোকান ধরে রাস পয়সা কি কোন রকম হয়েছে? তো ভালো নেই কত ভাই ওই শিল্পাটা 80 টাকা, বডি 20 টাকা, 100 টাকা। কে 100 টাকা ধর 100 টাকা? ওই বেটাই টাকা কি গেছে পাতা? হ্যাঁ তুই কেমন যাস? 100 টাকা 50 টাকা দিছি, অনেক বেশি দিছি ভাই। তোমার লাও এটা কথা কই না স্যার, আমার মধ্যে একটা প্রেমিকা আছেন, তোমার লাগান দেখতে, হ্যাঁ আমার এবার ভালোবাসতো। আচ্ছা তুমি মনে কিছু নিও না, আমি একটু তোমার খাওয়াই দেই। আমি তো কাজ আছি অত বড় রান্না হইবা। কি তুমি এই সময় কেউ দেখলে তো খারাপ করবো। তোমার লেগে একটা গিফট আনছি, ভালো লাগে শুনছি না, খাও। কি উল্টা পাল্টা কথা কও? তাড়াতাড়ি রিক্সাটা করি, রিক্সাটা কো তাড়াতাড়ি। নাটকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসন যা খাইবা। আচ্ছা তোমার আমি বাজার করে দিই, করে যখন বিরিয়ানি লয়ে যাইবা, বলটা বুঝে না। দূর, ওর কি এত বুদ্ধি আছে নাকি? আমারে কে কি দিল, আমি কার থেকে কি নিলাম, ওটা দিয়ে ওর কি কাম? আমার উচিলা যে ভালো মন্দ খাইতে পারতাছে, এটাই তো অনেক। আর ওরে কি বুঝাইতে হইব? এটা তুমি আমার উপর চাইরো। রে বাবা, কিরে তুই সাহায্য মাইজা বয়ারিস, লিপস্টিক মাইক খা, ঘটনা কি? কি আশ্চর্য, আমি কি সাজতে পারুম না নাকি? আমার তো নিজের সাজানোর কিছু নাই, আশার থেকে নিয়ে একটু সাজগুজ করছি। নিজের তো কোনো কিছু জানার যোগ্যতা নাই, আরেকজনের থেকে নিয়ে একটু সাজছি, এটা তো তোমার চোখ তাড়াইতেছে না? তুই কি আমার লোকের জীবনে ভালো করে কথা কবি না? কিছু কইলে সেট করে উঠুস। হ্যাঁ, তোর তো আমার ভাবভঙ্গি ভালো লাগতেছে না রে। কেডা তোরে নতুন নতুন জামা কাপড় দিতেছে, কেডা তোরে বিরিয়ানি প্যাকেট এনে দিতেছে? স্যার আমারে কইতাছে আমি স্যার, আমার চাচা আইছিল আজকে, ওদিন আমার সিরা কাপড় পরা দেখছে, লেগে নতুন শাড়ি আনছিল আর বিরিয়ানি দিয়া গেছে। তোর কি আমার বলদ মনে হয় রে? আমার কি তোর বলদ মনে হয়? চাচাই দিয়ে গেছে। কোন চাচা? দিয়ে টাকা কোন চাচা আমার কো? আমার চাচা ঠিক জানো ওর লগে থাকুম না। তুমি আমাকে কইছিলা না যে তুমি আমার পাইলে তুমি আমার বিয়া করতা, তাহলে তুমি আমার বিয়া করে নিয়ে যাও। এই জানতাম থেকে তুমি করে নিয়ে যাও। সবসময় তো তোমার লগে আছি, তুমি কান দিতে, তুমি আমারই অসুবিধা নেই।
আজকে সন্ধ্যার সময় আমরা ফলাই যাই দূর ওপর গিয়া আমরা সুখের সংসার করলাম। অত কান্দলে আমার মনে হবে কি কষ্ট হইতো না? হ্যাঁ জান তুমি আইস ওই যদি তোমার জান হয় তাহলে আমি কে? না বেকারের মতো কথা কই না। তুমি রুমিজের বউটা তো সারা দুনিয়া জানে। তাহলে আমি যখন রমিজের বউ, তাহলে আরেকবারের বউ লোকে তিনি কি করতে গেছিলি কেন? হ্যাঁ স্বপ্ন দেখাইতে গেছিলি কেন? লেগিয়া একটু বাজার সদাই করে লেগে যে আমার লগে ভর্তি সেটা করছো তুই আমার তুমি আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমার মাফ কর, তুমি আমার মাফ না করলে আমি মরে যাবো রমিজ, আমি বাসুম দাও। আরে দেখ শুনে আমার ডর দেখাইস না। কি হয়েছে এরকম পাগলামি করতেছিস কেন? কি হয়েছে? আমারে তুমি শেষবারের মতো মাফ করে দাও রমিজ, আমি আর জীবনে এমন ভুল করব না, আমার ভুল হয়ে গেছে রমিজ। ঘুরে ধরা কাক দেখছিস কম শিউলি? হ্যাঁ ঘুরে ধরা কাক বাইরে দিয়া দেখতে যত ফিটফাট লাগুক, ভিতর দিয়া না খোকলা হয়ে যায়, খোকলা। একটুখানি লাড়া পড়লে ঝুরঝুরা হয়ে পড়ে যায়। মানুষেরও ঘুরে ধর, পরে ঘুরে ধরছে অভাবে, আর আমার ধরছে বিশ্বাসের ঘুরে। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিওটির মূল মালিক আমি নই। আমি জাহির আলমী একজন ভক্ত হিসাবে এটি শর্ট আকারে এডিট করেছি। যদি কোনো সম্মানিত মালিক পক্ষ এই ভিডিওটি নিয়ে আপত্তি থাকে, দয়া করে স্ট্রাইক দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সাথে সাথে ভিডিওটি রিমুভ করে দেবো। আর যদি আমাদের এই নাটকটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।